ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ শুধু তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি তোমার সমস্ত বান্দাকে গোমরা করে ছেড়ে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামত পর্যন্ত ইবলিসকে আল্লাহ হায়াত দিয়েছিল। নবী জোরাজোরি করতেছে, আল্লাহ একটা বার সুযোগ দিয়ে দেখেন, ইবলিস হয়তো তওবা করে ভালো হয়ে যাইতে পারে। তো মুসা নবীর জোরাজোরি করার কারণে আল্লাহ অনুমতি দিলেন, যাও ইবলিসকে গিয়া বলবা আমি তাকে ক্ষমা করে দিব একটা শর্ত। সেই শর্ত হলো ইবলিস যদি আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা দেয় তাহলে আমি ইবলিসকে মাফ করে দেব। তো মুসা নবী বিশাল খুশি, আরে ইবলিসের ক্ষমা পাওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন। তো এবার যাই তাকে গিয়ে জানাবো। মুসা নবী ফিরে আসতেছেন, রাস্তায় আবার ইবলিসের সাথে দেখা। ইবলিস জিজ্ঞাসা করতেছে, আল্লাহর নবী আল্লাহর সাথে তো কথা বলে আসলেন, আমার ব্যাপারটা কি আল্লাহর সঙ্গে একটু আলোচনা করেছিলেন? তো মুসা নবী বললেন যে হ্যাঁ, আল্লাহর সাথে তো আলোচনা করেছি। আল্লাহ কি বলেছে? তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা তোমাকে জানায়া দিয়েছেন, তুমি যদি আদম আলাইহিস সালামের কবরে গিয়ে একটা সিজদা দাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ইবলিস জবাব দেয় যে আদমকে জীবিত থাকতেই সিজদা করি নাই, ওই আদম রে বুঝি কবরে সিজদা করব? নাউজুবিল্লাহ বলবেন না? জীবিত আদম রে আমি সিজদা করি নাই, আর তুমি আসছো কবরে সিজদার কথা। ইবলিস তওবা করে নাই, সে আর ভালো হয় নাই। তবে ইবলিস তো বুঝতে পারবে কিয়ামত কখন হবে, কিছু আলামত তো আগে থেকেই ঘটতে থাকবে। তো কিয়ামতের আগে ইবলিস চাইবে আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা দিয়া তওবা করে আল্লাহর কাছে ভালো হয়ে যাইব। আচ্ছা বলেন, এই যে সারা জীবন মানুষরে এত জ্বালাইছে, এত ধোঁকা দিছে, তাকে আল্লাহ মাফ করবে? তো এই কিয়ামতের আগে ইবলিস খোঁজাখুঁজি করতে থাকবে আদম আলাইহিস সালামের কবর কোথায় আছে। ও আদম আলাইহিস সালামের কবর তখন আর খুঁজে পাবে না। এই যে ইবলিসের যখন রূহ কবজ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে জানিয়ে দিবেন, ও মালাকুল মাউত, আমার বান্দাদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছ, আমার জিনদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়ে রূহগুলাকে কবজ করেছ, ওই পরিমাণ সমস্ত কষ্টগুলা ইবলিসকে দিয়ে তার রূহটাকে কবজ করবা। এবার যখন ইবলিসেরও মরণ হয়ে যাবে, আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, আখবিরনি মাইয়া বকা, এবার জানাও আর কে কে জীবিত আছে। মালাকুল মউত